দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি নাট্য পরিচালক নাসিরউদ্দিন মাসুদের কাছে। ভাই আবার ফিরে এলাম আপনার কাছে। ব্রোকেন ফ্যামিলি এরকম একটি নাম দিয়ে নতুন নাটক, মানে এটা কি কোন জায়গা থেকে বা আসলে গল্পটা কি ধরনের, শুরুতেই একটা আগ্রহের জায়গা তৈরি হয়, একটু যদি বলতেন গল্পটা। ব্রোকেন ফ্যামিলি আসলে আমি গল্পটা বলতে চাচ্ছি না, ব্রোকেন ফ্যামিলি হচ্ছে ভাঙা পরিবার। আমাদের দেশে প্রচুর পরিবার আছে, প্রচুর ডিভোর্স হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের ভিতরে ডিভোর্স হচ্ছে, কিন্তু অনেক ফ্যামিলিতেই দেখা যাচ্ছে যে বেবি থাকছে। হাজব্যান্ড ওয়াইফ ডিভোর্স হলে তারা হাজব্যান্ড আর একটা বিয়ে করতে পারছে, ওয়াইফ আর একটা বিয়ে করতে পারছে, বাট বেবি থাকলে তাদের কি পরিস্থিতি হচ্ছে, তারা কোন ঘরে যাচ্ছে? আচ্ছা, তার মানে বলা যেতে পারে যে সমসাময়িক যে বিষয়গুলো সেইগুলো গল্পে অনেকটা উঠে আসে। এক্স্যাক্টলি। এবং এটা হচ্ছে যে আমরা ধরেন বিয়ের ডিভোর্স হলো, ডিভোর্স হওয়ার পরবর্তীতে আমাদের গল্পে আছে যেটা, সেটা হচ্ছে কি আমাদের 6টা ক্যারেক্টার, এই 6টা ক্যারেক্টারকেই তাদের বউ ডিভোর্স দিয়েছে। আচ্ছা। এবং হচ্ছে কি যে আমি কি বলবো, মানে গল্পের জায়গাটা রাজীবের সাথে, গল্পটা মূলত আমার তৈরি করা, আমি রাজীবের সাথে গল্পটা নিয়ে এভাবে আলাপ করেছিলাম যে আসলে পুরুষ মানুষ কোন লেভেলের খারাপ হইলে স্ত্রী ডিভোর্স দিতে পারে। আচ্ছা, এই যে মানে পুরুষ মানুষের যে খারাপ দিক সেগুলো তুলে ধরার জন্য একজন পুরুষ মানুষের জায়গা থেকে তা আসলে নিশ্চয়ই বিবেকের জায়গাগুলো। হ্যাঁ, 100%। এটা নিয়ে রাজীবের সাথে আমার মাঝে মাঝেই মানে কথা হচ্ছিল বিভিন্ন ক্যারেক্টার নিয়ে, কোন ক্যারেক্টার কিভাবে যাচ্ছে বা কিভাবে আসতেছে। তো এইখান থেকে যেটা হয়েছে যে 6টা ছেলেকে তার ওয়াইফ এরা ডিভোর্স দিয়েছে, এবং এরা যে বাড়িতে থাকছে এই বাড়িওয়ালাকেও তার ওয়াইফ ডিভোর্স দিয়ে অন্য জায়গায় চলে গেছে। আচ্ছা, এইগুলো নিয়েই বেসিক আসলে ব্রোকেন ফ্যামিলির গল্প, এবং খুবই সমসাময়িক। যদি আমরা বলি প্লটটা আপনার তৈরি করা, পরে রাজীব ভাই স্ক্রিপ্টটা তৈরি করেছেন, স্ক্রিপ্ট করছেন। আপনারা কবে থেকে শুটিং এর কাজ শুরু করেছেন? আমরা অলরেডি শুটিং করেছি হচ্ছে গত মাসে 26 থেকে শুরু করেছে। আচ্ছা, আর এখানে অভিনয় কারা কারা করছেন? এখানে যারা কাজ করছে পাবেল বাদে এরা অনেকেই আমার সাথে মোটামুটি বেশ কয়েকটা কাজ করছে। চাষি ভাই, আচ্ছা, তারপরে বাচ্চু, পাবেল, তারপরে হচ্ছে অনিক, তারপরে হচ্ছে মেয়েরা রোমেল করছে, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, তারপরে হচ্ছে স্নিগ্ধা, তারপর আমাদের স্বর্ণলতা খুবই ভালো কাজ করছে, তারপরে মেয়েরা মোটামুটি সবাই ভালো, মিহি কাজ করছে। আচ্ছা, তারপরে মাসুম বাসার আছে, মিঠু আপা আছে, হ্যাঁ, প্রচুর আর্টিস্ট। আচ্ছা, রাজীব ভাইয়ের সাথে এর আগে কি আপনার কাজ করা হয়েছে? মানে রাজীব ভাইয়ের স্ক্রিপ্টে আপনার কাজ হয়েছে? একটা সিঙ্গেল নাটকে কাজ করেছি, বাট রাজীব বেসিক্যালি ভালো লেখেন, ভালো নির্মাতা, ভালো বন্ধু, আলোচনার জায়গা থেকে মোটামুটি একটা গল্প তৈরি করার থেকে শুরু করে, লেখার থেকে, লাইন আপ থেকে শুরু করে দুজনের ভিতরে একটা আলোচনা করে মোটামুটি কাজ করা যায়। আচ্ছা, এরকম। যখন একটা স্ক্রিপ্ট আপনি পান তখন তো আপনার কাছে একটা মেসেজ থাকে যে আপনি আসলে কিভাবে করে সেটা উপস্থাপন করতে চান একজন পরিচালকের জায়গা থেকে। ব্রোকেন ফ্যামিলিতে আসলে আপনি কিভাবে করে উপস্থাপন করতে চেয়েছেন বা তার কতটুকু আসলে মনে হয়েছে যে সেটা করতে পেরেছেন? ব্রোকেন ফ্যামিলি তো আসলে সমসাময়িক গল্প এবং অনেক বড় গল্প, কিন্তু মানে যে গল্প হচ্ছে কি যুগ যুগ ধরে কিন্তু চলে আসতেছে, যে পারিবারিক ভাবে যে দ্বন্দ্বগুলো তৈরি হয়, পারিবারিক যে সংকটগুলো, সম্পর্কের যে জায়গাগুলো, সম্পর্কের টানাপোড়েনের জায়গা, সম্পর্কের মনে করেন যে পারিবারিক ডিস্টেন্স তৈরি করার যে জায়গাগুলা, একের সাথে অপরের সম্পর্ক নষ্ট করার যে জায়গাগুলা, এটা নিয়ে আসলে গল্পের জায়গাটা শুরু। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে শুরুর থেকেই দর্শকদের ভালো লাগবে। এর ভিতরে কয়েকটা ক্যারেক্টার তো খুবই দুর্দান্ত কাজ করেছে, হ্যাঁ, এবং বাকিরাও সবাই মোটামুটি চেষ্টা করছে, কারণ প্রথম লটে হয় কি যে অনেকের ক্যারেক্টার ধরতে বা করতে একটু সময় লাগে, তো সেই জায়গা থেকে তারপরেও মোটামুটি সবাই ঠিক আছে। আশা করছি যে শুরু থেকে ইনশাল্লাহ সবাই নাটকটা নিবে আর কি। শুটিং কোথায় কোথায় হয়েছে আপনাদের? গ্রামের অংশ করছি হচ্ছে রূপগঞ্জে, ঢাকায় করছি হচ্ছে উত্তরাতে,
হ্যাঁ, তারপরে আপনার উত্তরাতে করছি, উত্তর খানের ভিতরটা করছি। আচ্ছা, হ্যাঁ, এই যে কয়েকটা জায়গায় কাজ করছি। প্রথম লটের কাজ শেষ নাকি এখন চলছে? প্রথম লটের কাজ মোটামুটি শেষ। আবার আমরা এই যে 8 তারিখ থেকে শুট আছে, 8 তারিখের আগেও আবার 25 তারিখ থেকে আবার ভাঙা 2-3 দিনের একটা শুট আছে। মূলত কি ধরনের মেসেজ আপনারা দেওয়ার চেষ্টা করছেন এই নাটকের মধ্য দিয়ে? যে কোনো পরিবার ভাঙনের কারণে যেন ওই পরিবারের শিশুরা নষ্ট না হয়, আচ্ছা, বিপথে না যায়। হ্যাঁ, এবং পরিবার ভাঙার জন্য যে কারণগুলা থাকে, আমরা এই কারণগুলোর থেকেই দূরে থাকতে পারলে পরিবারটা নিরাপদ থাকবে। চরিত্রগুলো যখন আপনাদের সামনে ছিল এবং আপনারা চরিত্রের প্রয়োজনে বিভিন্ন হচ্ছে আর্টিস্টদেরকে সিলেক্ট করেছেন, সেই কাস্টিংটা আসলে কিভাবে করেছেন, কি মাথায় ছিল? কাস্টিং এর জায়গাটা হচ্ছে, যেহেতু গল্পটা আমার মনে হয়েছে চাষি ভাই যে গল্পটা করছে হাদি, হাদির চরিত্রটা হচ্ছে হাদি মাঝরাতে উঠে হঠাৎ করে, ম্যাচের ভিতরে 4-5 জন লোক থাকে, হঠাৎ করে উঠে সে চিৎকার করে কান্না করে, অন্য লোকগুলা উঠে এসে তারা ঘিরে ধরে বসে। কি হয়েছে ভাই? সে কান্না করতেছে, বলতেছে যে আমার মেয়েটাকে বা আমার ছেলেটাকে দেখতে খুব ইচ্ছা করতো। হ্যাঁ, পরে দেখা গেছে কেউ একজন বললো, তুমি না দেখা করতে গেছিলে? আমার ওয়াইফ আমার বাচ্চাকে দেখা করতে দেয় নাই। আচ্ছা, তার ভিতরে যে কষ্টটা, যে বাচ্চাকে দেখতে গিয়ে সেখান থেকে ফেরত আসা, জি, এবং মাঝে মাঝে এরকম হচ্ছে, হ্যাঁ, যে দেখা যাচ্ছে যে সে যখনই বাচ্চাকে মনে পড়তেছে, দেখতে যাচ্ছে, দেখতে পাচ্ছে না। ওয়াইফ তার রাগের জায়গা থেকে বাবার কাছ থেকে ছেলেকে বিচ্ছিন্ন করে রাখছে, কিন্তু সে কিন্তু বুঝতেছে না যে সন্তানটা তো দুজনেরই তাকে দেখার অধিকারটা আছে, কিন্তু এই জায়গাটা, এই কারণে এই লোকটা কষ্ট পাচ্ছে। আচ্ছা, এর ভিতর রোমেলের যে ক্যারেক্টারের জায়গা হচ্ছে কি, দেখা যাচ্ছে যে ওর ওয়াইফের সাথে ওদের মানে বেবি হয় না, যার কারণে দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে ডিভোর্স হয়ে যায়। তো এইরকম হচ্ছে কি, এই গল্পের থেকে যদি আমি শিখতে চাই, তাহলে মানে গল্পের প্রয়োজনে আসলে আপনি চরিত্রগুলো নির্বাচন করেছেন এবং সেই অনুযায়ী কাস্টিংটা করা হয়েছে। আচ্ছা, যখন আরো তো অনেক নাটক প্রচারিত হচ্ছে, মানে যখন বাংলা ভিশনের পর্দায় কোনো নাটক প্রচারিত হয়, তখন কি মনে করেন সেক্ষেত্রে দর্শক প্রিয়তার বিষয় যে আসলে কতখানি কাজ করে? এটা আমার কাছে মনে হয়েছে যে গল্পটা দর্শক নিবে এবং হচ্ছে কি ইউটিউবে খুবই ভালো যাবে। এটা এবার আপনার বর্তমান কাজের প্রসঙ্গে আসি, যে আসলে আর অন্যান্য কি কাজ করা হচ্ছে এখন? ধারাবাহিকের কথাই বলছিলেন, এটা ছাড়াও কি ওটিটিতে কাজ করা হচ্ছে কিনা? না, ওটিটিতে আমি কাজ করছি না। আমি থিয়েটার ছাড়ার পরেই একটা চ্যানেলে ছিলাম, ওখান থেকে আমি দেখা যাচ্ছে যে বাইরে সাজ্জাদ হোসেন দোদুলের সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করেছি। উনি আমার গুরু ছিলেন, সাচ্চু ভাই আমার গুরু ছিলেন। জি, তো সেখানে হচ্ছে কণা ভাবি আমার গুরু ছিলেন। হ্যাঁ, রাশেদা আক্তার লাজুক আমার গুরু। আমি এনাদের সাথে দীর্ঘ সময় কাজ করেছি। আমার থিয়েটার এবং অ্যাসিস্ট একসাথে চলেছে। সে জায়গা থেকে হচ্ছে কি, তাদের কাছ থেকে যেটুক শিখেছি আমি সেটুক দেওয়ার চেষ্টা করতেছি। আর বাংলা ভিশনের জায়গাটা হচ্ছে কি, বাংলা ভিশনটাকে মানুষ খুবই পছন্দ করে। আমার অনেক দিনের ইয়া ছিল যে বাংলা ভিশনে একটা কাজ করব, তার ভিতর থেকে তারিক ভাইয়ের সাথে কথা হয়ে গেল, কাজটা শুরু হলো। হ্যাঁ, এটা খুবই ভালো লাগছে। থিয়েটারে তো একটা লম্বা ব্যাকগ্রাউন্ড আপনার আছে, কত বছর থিয়েটারে কাজ করা? থিয়েটারে আমার অলমোস্ট 25-26 বছর চলছে। অনেকগুলো বছর। যখন থিয়েটারে কাজ করছিলাম তখন থেকেই কি পরিচালনার ইচ্ছা বা এই যে নির্দেশনা, এগুলোর প্রতি আগ্রহ ছিল? নির্মাণের আগ্রহটা ছিল কিনা? হ্যাঁ, শুরু থেকেই নির্মাণের আগ্রহটা ছিল। আমি কিন্তু মাঝে মাঝে অ্যাক্টিংও করি। হ্যাঁ, যেহেতু থিয়েটারে তো অ্যাক্টিংটা করি, সবকিছুই জানতে হয় থিয়েটারে, থিয়েটারে অ্যাক্টিংটা করি, যার কারণে হচ্ছে কি মাঝে মাঝে স্ক্রিনে অ্যাক্টিংটা করি। বাট ডিরেকশনটা নিয়ে আমার মূল চিন্তা ভাবনাটা ছিল শুরু থেকেই। থিয়েটার কর্মী যারা, তারা তো আসলে সব বিষয়ে অল্প অল্প করে হলেও আসলে নলেজটা রাখতে হয়। নির্দেশনার যে জায়গাটা, আজকে এই যে একজন এই পরিপক্কতার যে একটা বিষয় বা পরিণত চিন্তার যে একটা বিষয়, সেটাই তো মূলত একজন নির্মাতাকে সাহায্য করে সবকিছুর ক্ষেত্রে। থিয়েটারের অবদান এখানে কতখানি? থিয়েটারের অবদান হচ্ছে কি, আপনি থিয়েটারে যদি পূর্ণ মনোনিবেশ করেন, তাহলে আপনার টেলিভিশনের প্রত্যেকটা সেক্টরে
আপনার জন্য ইজি, মানে বিচরণ করা সম্ভব হবে একদম। এখন তো অনেকেই আছে যারা থিয়েটার ব্যাকগ্রাউন্ডের না, কিন্তু এখন মূল মানে কি বলা যায় মেইন স্ট্রিম মিডিয়াতে কাজ করছে, তো তাদেরকে দিয়ে যখন অ্যাক্টিং করাতে হয় সেটা কি চ্যালেঞ্জিং আপনার কাছে? অ্যাক্টিংটা অনেকের গড গিফটেড একটা ব্যাপার থাকে, হ্যাঁ। তো দেখা যাচ্ছে যে নর্মালি হয়ে যাচ্ছে, তাদের কাছে মনে হয় যে থিয়েটারে যাওয়ার দরকার নেই, কিন্তু থিয়েটার তো শুধুমাত্র অ্যাক্টিংটা শেখায় না, থিয়েটার একজন ভালো মানুষ হওয়ার জন্য শেখায়, শিল্পী হিসেবে গড়ে তোলা, একজন শিল্পী এবং একজন মানে মূল কথাটা হচ্ছে একজন ভালো মানুষ, ভালো মানুষ হওয়াটা, সত্যবাদী হওয়াটা, সৎ হওয়াটা, এটা থিয়েটার শেখায়। আপনি যখন পরিচালক হিসেবে তাদেরকে দিয়ে তার কাছ থেকে অভিনয়টা বা ওই এক্সপ্রেশনটা নিয়ে আসার চেষ্টা করেন, তো থিয়েটার ব্যাকগ্রাউন্ডার হলে আমার কাছে মনে হয় অনেক সহজ হয় বোঝানোটা, কিন্তু যখন নন থিয়েটার ব্যাকগ্রাউন্ডার হয় তাদের ক্ষেত্রে আপনার চ্যালেঞ্জ মনে হয় কিনা? আপনার পরিচালিত প্রথম নাটক যেটা টেলিভিশনে গিয়েছে সেটা কোনটা ছিল এবং কত সালে? এটা ছিল হচ্ছে গন্ডগোল। গন্ডগোলটা ছিল 2000 সালে। তো সেটাও কি ধারাবাহিক নাটক ছিল? না, ওটা সিঙ্গেল নাটক ছিল। আমার প্রথম ধারাবাহিক আসলে হচ্ছে বৌতরণী। আচ্ছা, বৌতরণীটা হচ্ছে লিখেছিলেন শ্যামল ভাদুরী। শ্যামল ভাদুরী বেসিক ফ্যামিলি ড্রামা লেখেন, এবং শ্যামল ভাদুরীর লেখা আমার ওই কারণে পছন্দ, আমি পরিবার পছন্দ করি। এই যে ব্রোকেন ফ্যামিলি যে নাটকটি, যে নতুন ধারাবাহিক নাটক বাংলাভিশনের পর্দায় আজকে থেকে অন এয়ার যাচ্ছে, এই নাটকটির কততম পর্ব প্রচারিত হতে পারে বলে আশা করছেন? নাটকটি আসলে দর্শক যতদিন নিবে, ধরেন 50 বছর বা 40 বছর, 50 বছরের একটা গল্প, সেটারই রিফ্লেকশনটা থাকবে। হ্যাঁ, তার মানে এটা দর্শকদের চাহিদার উপর নির্ভর করছে, যে আসলে তারা কিভাবে নিচ্ছে, গ্রহণযোগ্যতা আসলে কতখানি পাচ্ছে, সেটার উপর নির্ভর করে কততম প্রচারিত হবে। গল্প আপনার দেখা যাচ্ছে যে আপনি যত সামনের দিকে যাবেন, অনেক গল্প হচ্ছে যত সামনে যাবেন ঝিমায় যায় গল্প, হ্যাঁ, কিন্তু এই গল্পটা যত সামনে যাবেন টানটা আপনার বাড়বে, দেখার আকর্ষণটা বাড়বে। ব্রোকেন ফ্যামিলি নিয়ে আজকে আমরা অনেক কথা বললাম। আজকে থেকে বাংলাভিশনের পর্দায় মঙ্গল, বুধ, বৃহস্পতি ঠিক রাত 8:35 নাটকটি প্রচারিত হবে। এখন নাটকটির কিছু অংশ আমরা দেখে আসি। দর্শক চলুন আমরা ব্রোকেন ফ্যামিলির কিছু অংশ দেখে আসি। আমি তোর ঘর করব না, তোর সংসার করব না, তোর আমি তালাক দেব। তোমার মুখে যা আসবে যা তা বলে যাবা, আর আমি বাসায় থাকব না। আপনার যতদিন মন চায় আমি ধরে রাখেন, নাটকে রাখেন না, কট আমি আপনার কাছে। তুমি যদি ফ্রেশ মানুষ হইতা দুইটা বউ তোমারে তালাক দিয়ে চলে যেত না। আমি আমার এক্সের বিরুদ্ধে মামলা করব। লাল আছে এত বড় বুকের পাটা, আমার পোলারে অ্যারেস্ট করায়। নুরজান বেগমের পোলা নোমান যাইব থানা হাজতে। চমৎকার লাগলো ভাইয়া, আমরা নাটকটি কিছু অংশ দেখে আসলাম, আর আপনাকেও অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দিলেন। নাটকটির জন্য অনেক অনেক শুভকামনা রইল, ব্রোকেন ফ্যামিলির জন্য শুভকামনা রইল, আর ব্যক্তিগত আপনাকেও অনেক অনেক শুভকামনা রইল আপনার আগামী দিনগুলোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে স্টুডিওতে যারা আছে সবাইকে ধন্যবাদ। দর্শকদেরকে একটা কথা বলবো যে আপনারা পারিবারিক নাটকগুলো দেখেন, তাতে পরিবার মজবুত হবে, একের প্রতি অন্যের ভালোবাসা থাকবে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নোট টাওয়ার, 110 বীরত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320304। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন কবি মায়া অ্যাঞ্জেলুর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, বৈচিত্র্যের সৌন্দর্য আছে, বাবা মায়ের উচিত সন্তানকে এটা শেখানো। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।